ঢাকা মহানগর উত্তর বিএনপির থানাসমূহে কর্মী সভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি নিয়ে কর্মশালা। বিএনপির লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার উত্থান ঘটানো। এগুলোর ভিত্তিতে জিয়াউর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন আঙ্গিকে বিএনপিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রাণের বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রাণ তারেক রহমান, যেখানে দেশের প্রতিটি মানুষ ভালো থাকবে, পাবে তার ন্যায্য অধিকার। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ৩১ দফা দাবির বিষয়ে কর্মশালার অনুষ্ঠানটি সফল করতে মিছিলে মিছিলে মুখরিত হয়ে অনুষ্ঠানের মূল কেন্দ্রে উপস্থিত হয় নেতাকর্মীরা। তাদের মধ্যে অন্যতম ছিল উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মিলনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের সমাগমটি। তারা কয়েক মাইল পায়ে হেঁটে উত্তরার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মূল অনুষ্ঠানে পৌঁছায়। সকলে তাদের মাথায় ছিল লাল টুপি। সূর্যের আলোক ছটায় একদল সাহসী যুবক দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে বীর দর্পে লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টায় ছিল তারা সচেষ্ট। চাঁদাবাজ, দখলবাজ এবং ৫ আগস্টের পর যারা হাইব্রিড নেতা হয়েছেন তাদের স্থান মহানগর উত্তর বিএনপিতে হবে না। কর্মী বান্ধব, জনবান্ধব, জনসেবার মন মানসিকতা ব্যক্তিদের এবং রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যারা সহকর্মী ছিলেন তাদের নতুন নেতৃত্বের অগ্রভাগে রাখা হবে। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা ১৩ নং সেক্টর খেলার মাঠে উত্তরা পশ্চিম থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র মেরামতের বিএনপির ৩১ দফা বিষয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার রাষ্ট্র মেরামতের ৩১ দফা যে কর্মশালা দিয়েছে, সেই ৩১ দফার মাধ্যমে আমরা সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রযন্ত্রকে নতুনভাবে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে যাওয়া, এদেশের সাধারণ মানুষের পাশে থাকা এবং পাশে থেকে আমরা তাদের কাজ মিলিয়ে একটি সুন্দর সমাজ এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ব। উক্ত কর্মী সভা ও কর্মশালায় মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদ এবং স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গত ৫ই আগস্ট। তার বিনিময়ে আমাদের অনেক জীবন দিতে হয়েছে। আমরা সামনে এবং স্টেজে যারা আছি, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমাদের সকলের বিরুদ্ধে শত শত মামলা, আমাদের অনেক নেতাকর্মী অনেক মামলায় সাজা হয়েছে। একটি গায়েবী মামলা নামে একটি মামলার উদ্ভব হয়েছিল এই খুনি হাসিনার আমলে। ২০১৮ সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনের পূর্বে এই ঢাকা ১৮ সনের ৬০টি থানায় শুধু ১০৪টি গায়েবী মামলা হয়েছিল। বন্ধুরা আমার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। ২৬শে মার্চ বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার ঘোষণার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। একটি দেশ পেয়েছি, দেশটির নাম হয়েছে বাংলাদেশ। এই দেশকে নিয়ে অনেক ছেলেমেয়ে খেলা হয়েছে। শেখ হাসিনার অনেক স্বপ্ন ছিল
সে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানতো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন, আক্তার হোসেন, আফাজ উদ্দিন, এ এম রাজ্জাক, রেদওয়ান আহমেদ রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, উত্তরা পশ্চিম থানা বিএনপির আব্দুল সালাম, মোহাম্মদ আলাউদ্দিন, আওলাদ হোসেন, মোস্তফা সরকার, আলমগীর হোসেন শিশির, আমজাদ হোসেন, মীর হোসেন, মুসা প্রমুখ। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, 31 দফা বাস্তবায়নে আমরা সকলে কাজ করছি। আমাদের সকলের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দলের বদনাম হবে এমন কাজ করা যাবে না। গত আন্দোলনে আমাদের দলের 420 জন নেতাকর্মী শহীদ হয়েছে। তাদের সকলকে মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট দিতে হবে। এই এলাকায় বিনা ভোটে, ডামি ভোটে এমপি হয়েছে হাবিব হাসান ও খসরু। বিনা ভোটে আর এমপি হওয়ার সুযোগ নেই, তাই জনসম্পৃক্ততামূলক রাজনীতি করতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ওনার আকাঙ্ক্ষা ছিল কি? ওনার আকাঙ্ক্ষা ছিল এমন একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তোলা যেখানে জনগণের মালিকানা থাকবে। আমাদের কি মালিকানা ছিল? ছিল না। নতুন বাংলাদেশের নতুন কারিগর তারেক রহমানের পূর্ণ কাঠামো, রাষ্ট্র কাঠামোর শাসন ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, ঐক্যমত থেকে শুরু করে নতুন সাম্য মানবিক বাংলাদেশের রূপ কাঠামো। সবাই প্রতিনিধিত্ব করেছিলাম। আমরা আন্দোলন সংগ্রামী পাই নাই। কিছু লোক আমাদের দলের ভিতরে ঢুকে চাঁদাবাদী, টেন্ডারবাদী, দখলবাদীতে লিপ্ত হচ্ছেন। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমি মহানগরের একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে আদালত মহৎপুর এবং শেরবন্যার টিমের সাথে আছি। স্লোগান হবে, তখন স্লোগান ধরবেন, শরীরে যতটুকু শক্তি থাকবে সেই শক্তি প্রয়োগ করে। গত আওয়ামী পেতাত্তারা খুঁড়িরা এই উত্তরাতে 4 তারিখে 40 জন আমাদের দলীয় নেতাকর্মী এবং ছাত্রছাত্রীদের হত্যা করেছে। এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল, শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের লোকেরা লুটপাট এবং মানুষেরকে ডাকাতি করার মধ্য দিয়ে যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল 1974 সালে, তখন মানুষের বমি করা যে খাবার সেটা খেয়েছিল এবং ওই 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ওই বাড়িতে তখন মোরগ ছিল। আমাদের নেত্রী জাতির বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত সৎ। এই শেখ হাসিনা বহু চেষ্টা করেছে ওনার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ করতে, কিন্তু কোনো দুর্নীতির প্রমাণ শেখ হাসিনা পায় নাই। আপনারা যদি ইনশাল্লাহ বিএনপি জনগণের ভোটে আবার ক্ষমতায় আসে, স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে এখানে যাতে একটি সরকারি হাসপাতাল, পূর্ণাঙ্গ হাসপাতাল যেখানে সকল ধরনের রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়, সেই জিনিসটা আপনারা করবেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য অতীতে 19 দফা বাস্তবায়ন করেছি। আগামী দিনে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করে একটি সুন্দর সুফলা সজলা বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিল্লি হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এভাবেই নেতা কর্মীদের সুন্দর বক্তব্য এবং দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।